আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে নিয়ে দ্বিতীয় পার্টে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কখন কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। আমি পূর্বেই বলেছি, তুমি থাম্বনেইলেও দেখেছো অলরেডি, যে যদি তুমি রাইট ফর্ম অফ ভার্ব না বুঝো তাহলে আমি একবার জরিমানা দিতে প্রস্তুত আছি। সো একটু মনোযোগী হও, নাহলে কিন্তু আমার থেকে জরিমানা চলে যাবে তোমার কাছে। সো আমি জরিমানা চাচ্ছি না দিতে, এই কারণে তোমার কাছে অনুরোধ করবো একটু মনোযোগের সাথে পুরো ক্লাসটা দেখো। তো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করার জন্য যে রুলসগুলো সেগুলো কিন্তু আমরা শিখেছি অলরেডি, এবং যে এক্সারসাইজগুলো ছিল সেই এক্সারসাইজগুলো বাড়ির কাছে ছিল। তোমরা যারা এক্সারসাইজগুলো করনি তারা প্লিজ একটু দ্রুত এগুলো সলভ করো, দেন কমেন্টে লেখো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তুমি বুঝতে পারছো কিনা সেগুলো। তো আজকে আমরা শিখবো হচ্ছে কখন ভার্বের বেস ফর্ম হয় বা প্রেজেন্ট ফর্ম হয় বলতে পারো, ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা ভার্বের বেস ফর্ম হয়, বা কখন হচ্ছে তোমার এই রুলসগুলো কখন আমরা পেয়ে থাকি। সো একটু দেখো, আশা রাখি তুমি দেখলেই পারবে। হ্যাঁ, মোটামুটি একটু যদি দেখো তাহলেই পারবে। এখানকার যে প্রবলেমগুলো আমি দেখতে পাচ্ছি খুবই সহজ, ইজি, এবং এই এক্সাম্পলগুলো খুব সহজ, হ্যাঁ, মনে রাখার মতো, একবারে কঠিন কিছু না। তো দেখো এখানে যেটা বলতে ছিল যে আমরা কখন ভার্বের বেস ফর্ম ব্যবহার করি, জাস্ট এই 7টা নিয়ম একটু মুখস্থ করতে পারলেই হয়। কয়টা? এই 7টা। কখন ভার্বের সাথে ভার্ব অন, ভার্বের বেস ফর্ম, যে কোনোটা তুমি বলতে পারো। হ্যাঁ, সো আমরা অবশ্য ভার্বের বেস ফর্ম ভার্ব অন এটা আলাদা, তো আমরা এই দুটো আমি একসাথে বসিয়েছি। সো এখানে একটু খেয়াল করো, যদি আই, হ্যাঁ কি বলছি, যদি আই, ইউ, উই, দে এগুলো যদি থাকে, আই, উই, ইউ, দে, কি বলছি বলো? আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে। আমার সাথে একটু মুখস্থ করো তুমি লাইভে থাকা অবস্থায়, মানে ভিডিওটা দেখা অবস্থায়, ক্লাসটা দেখা অবস্থায়। আই, উই, ইউ, দে শব্দগুলো বাক্যের প্রথমে থাকলে, মানে মূলত একটা বাক্যের প্রথমে থাকে আই, উই, ইউ, দে, আই, উই, ইউ, দে, হি, এগুলো থাকতে পারে। এগুলো থাকলে এবং গল্পটি যদি হচ্ছে তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছুই বোঝাবে না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছুই বোঝাবে না, ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে। অথবা এমন হতে পারে যে এটা নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ থাকবে না। আমি খাই, আচ্ছা আমি খাই, এটা তো অতীতও না, বর্তমানও না, ভবিষ্যৎ না। আমি খাই, তার মানে কি আমি সবসময় খাই, অতীতও খাইছি, এখনও খাচ্ছি, ভবিষ্যতেও খাবো। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু একদম ইউনিভার্সাল ট্রুথ কথা, যেটা তুমি বললেও উঠবে, না বললেও উঠবে। রাতে চাঁদ হচ্ছে তোমার আলো দেয়, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ কথা, মানে এই কথাটা চিরন্তন সত্য, আজীবন সত্য কথা, যে রাত তো আর মানে রাতেই তো চাঁদ আলো দেয়, তাই না? আচ্ছা, বরফ পানিতে ভাসে, বরফ তো পানিতে ভাসে, এটা জানা কথা, তাই না? তো এইসব কথাগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এগুলো তুমি বললেও মানবে, না বললেও মানবে, এই কাজগুলো ঘটবেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিভার্সাল ট্রুথ হলে তখন আমরা ভার্ব ওয়ান বসাই। কি বসাই? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। ওকে, তারপর কিছু মোডাল অক্সিলারি ভার্ব আছে, একটু খেয়াল করো। মোডাল অক্সিলারি ভার্বগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। কি বললাম বলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। তাছাড়া আছে কয়েকটা শব্দ, যেমন হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলোর পরে লেট এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মানে একদম পিওর যে ভার্ব সেটা বসবে। যেমন গো, গোই বসবে। এর সাথে কখনো যদি এমন সিচুয়েশন হয় গোজ হওয়ার জায়গা, মানে কখন গোজ হয় নিশ্চয়ই তুমি জানো, সাবজেক্ট যদি একজন বোঝে তখন কিন্তু আমরা ইয়েস বা ইয়েস যোগ করে থাকি। তো এই 1 নাম্বার রুলসে আমরা এই কাজটা করতে পারবো, কিন্তু 2 নাম্বার রুলসে এই কাজটা করতে পারবো না। 2 নাম্বার রুলসে এটা করতে হবে, অর্থাৎ এস বা ইয়েসও যোগ করা যাবে না। ভার্বের একবারে বেস ফর্ম, পিওর যে ফর্ম সেটা বলবে। ডু, ডাজ, ডিড, এটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, কি বলছি বলো? মোডাল অক্সিলারি ভার্বের পরে ডু, ডাজ, ডিড, প্রথমটা আসলে ইউনিভার্সাল ট্রুথ হলে ভার্বের বেস ফর্ম ইউনিভার্সাল ট্রুথ অথবা কোনো অভ্যাস বা চিরন্তন সত্য, যেটাই বলো না কেন, এটা যদি ভার্বের মানে এটা থাকলে ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি বলছিলাম? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার। তারপর কিছু শব্দ আছে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলো থাকলে ভার্বের এরপরে ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম। ডু, ডাজ, ডিড এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তারপর দেখো কিছু শব্দ আছে, তুমি এই ডেঞ্জারাস শব্দটা মনে রাখবে। ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস। ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, ওকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, ওকেশনালি, ইউজুয়ালি। হ্যাঁ, তারপরে কি?
নরমালি। খেয়াল করো, এগুলো থাকলে অবশ্যই কি, এগুলো থাকলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে ভার্ব অন। ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে ভার্ব অন হবে। তাহলে দেখো আমরা 2 জায়গায় পেলাম ভার্ব ওয়ান আর 2 জায়গায় পেলাম ভার্বের বেস ফর্ম। কি থাকলে, ডু ডাজ ডিড থাকলে ভার্বের বেস ফর্ম, মোডাল অক্সিলারি থাকলে ভার্বের বেস ফর্ম। আমার সাথে মুখস্থ করে ফেলো, হ্যাঁ। মোডাল অক্সিলারি থাকলে ভার্বের বেস ফর্ম। তারপর হচ্ছে তোমার যদি অলওয়েজ, ডেইলি, জেনারেলি, অকেশনালি, নরমালি, অফেন, সামটাইমস, ইউজুয়ালি এগুলো থাকে তাহলে ভার্ব ওয়ান। আর যদি ইউনিভার্সাল ট্রুথ কিংবা অভ্যাসগত কারণ বা প্রতিনিয়ত তুমি এমন কোনো কাজ করো, হ্যাঁ, সাবজেক্ট থাকবে কিন্তু আই, উই, ইউ, দে এগুলো থাকবে সাবজেক্ট, এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপরে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভার্ব ওয়ান হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু থাকলে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু থাকলে ভার্ব ওয়ান হয়। যেমন যদি বলি ইট ইজ টাইম, ইট ইজ টাইম, তারপর টু আছে, দেখো টু কি বলছিলাম বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যেটাই বলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর টু থাকলে ভার্ব হয় অন হয়। তাহলে ইট ইজ টাইম টু গো, এখনই সময় যাওয়ার, ইট ইজ টাইম টু গো। দেখো গো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব ওয়ান আছে, ওকে। তারপর উড দ্যাটের পরে ভার্ব ওয়ান হয়, উড দ্যাটের পর কুড হয়, তারপর ভার্ব অন হয়। উড দ্যাট আই কুড, যেমন আমি যদি বলি একটু দেখো এক্সাম্পলটা, আমি একটা এক্সাম্পল দেই, হ্যাঁ। উড দ্যাট, WOULD, উড দ্যাট, হ্যাঁ, ওরা বলছে যে উড দ্যাটের পরে কুড বসে, উড দ্যাটের পর কুড বসে, উড দ্যাট তারপরে আই, এই যে কুড বসে, দেখছো এই যে কুড, সেন্টেন্স শুরু হয়েছে এটা দ্বারা, প্রশ্ন হচ্ছে এটা, সলভ হচ্ছে এখানে। উড দ্যাট আই কুড ফ্লাই, উড দ্যাট আই কুড ফ্লাই, ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম। কুডের পর ভার্বের বেস ফর্ম হয়, এটাও বি দাও, ভার্বের বেস ফর্ম দাও, এটাও ভার্বের বেস ফর্ম দাও, ভিবি, ভার্বের বেস ফর্ম দাও। তাহলে সব জায়গায় ভার্বের বেস ফর্ম আমরা পেলাম, শুধু 2 জায়গায় ভার্ব ওয়ান। একটা হচ্ছে চিরন্ত সত্য, অভ্যাসগত কারণ, এগুলো বুঝাইলে ভার্ব ওয়ান। আর অলওয়েজ, ডেইলি, জেনারেলি, অকেশনালি, নরমালি, অফেন, সামটাইমস এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন বসে। আর সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম। তাহলে কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর ভার্বের বেস ফর্ম, উড দ্যাটের পর কুড বসে, তারপর ভার্বের বেস ফর্ম। এখন আমরা কিছু প্রবলেম একটু সলভ করি, দেখো নিচে চলো, কিছু প্রবলেম আছে এখানে, সেগুলো আমরা সলভ করি, দেখো একের পর এক, তাহলে ক্লিয়ার হতে পারবা। দেখো এখন যেমন আমি একটু জুম করে নেই আর একটু, তাহলে তোমাকে বুঝতে আমি বোঝাতে পারবো খুব সহজে। ওকে, দেখো এটা কিন্তু প্রত্যেকটা রুলসের মধ্যে আছে, হ্যাঁ, এগুলো তোমার দায়িত্ব। তুমি কি করবা, প্রত্যেকটা কোনটা কোন রুলসের মধ্যে পড়ছে একটু খুঁজে বের করবা, তারপর সেটা হচ্ছে তোমার লিখবা, হ্যাঁ। দেখো আছে কি এখানে সাবজেক্ট আছে ইট ডিউ ইন উইন্টার, শীতে হচ্ছে তোমার কুয়াশা পড়ে। দেখো কুয়াশা শীতে পড়ে, কুয়াশা কি গরমে পড়ে না, কুয়াশা শীতেই তো পড়ে, তাই না? তাহলে এটা কি ইউনিভার্সাল ট্রুথ বলা যায় না বলো তো? চিরন্তন সত্য কথা তুমি বললেও, তুমি কি বললে কি স্টপ হবে ও? বা এমন হয়েছে গরমকালে কি কুয়াশা পড়বে না, শীতের মধ্যেই তো কুয়াশা পড়ে, তাই না? তাহলে শীতের মধ্যে যদি কুয়াশা পড়ে তাহলে এটা কি বোঝাচ্ছে? ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, চিরন্তন সত্য কথা, যেটা 100 বছর আগেও ছিল, এখনও ভবিষ্যতেও একই রকম নিয়মে চলে আসতেছে। এটা কি ইউনিভার্সাল ট্রুথ। তার মানে কি এটা ভার্বের কি হবে, ভার্ব ওয়ান হবে, মানে ভার্বের বেস ফর্ম হবে নাকি কি হবে সেটা পরে বলতেছি। তার আগে দেখো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে ভার্ব ওয়ান, হ্যাঁ, ভার্ব অন হবে, ভার্ব অন। এখন ভার্ব অনের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে ইট আসছে, ইট মানে কি ডিউ ইন উইন্টার, মানে শীতকালে কুয়াশা পড়ে। এখানে মূলত কাজটা কে করতেছে? কুয়াশা, কুয়াশা পড়তেছে, তাই না? কাজটা কে করতেছে? কুয়াশা। আচ্ছা কুয়াশা কি গণনা করা যায় না? যায় না। তো কুয়াশা যেহেতু গণনা করা যায় না, তার মানে এটা আনকাউন্টেবল, মানে গণনা করাই যায় না, তার মানে এটাকে সিঙ্গুলার ধরবো আমরা। কি ধরবো? যেটা গণনা করা যায় না সেটা মনে রাখবা কি, সিঙ্গুলার। তাহলে এখানে DEWS, ডিউস, মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কি হবে তাহলে উত্তর? ভার্ব ওয়ান বলছিলাম না, DEWS, ভার্ব ওয়ান বলতে এখানে এস বা ইএস যোগ হওয়ার সম্ভাবনাটা আছে। ওকে, তারপর দেখো ফেইলিয়ার, হ্যাঁ, ডিসহার্টেন দ্য আইডল, ফেইলিয়ার ডিসহার্টেন দ্য আইডল, এটা কিন্তু মোটামুটি একটা তুমি বলতে পারো যে হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ কথা, যে হচ্ছে তোমার ফেইলিয়ার ডিসহার্টেন দ্য আইডল, আইডলদেরকে কি করে? ডিসহার্টেন করে, হ্যাঁ, মানে ভয় দেখায়। তো এখানে খেয়াল করো ফেইলিয়ার, হ্যাঁ, অকৃতকার্যরা, ব্যর্থরা, তাহলে ব্যর্থরা সব ব্যর্থদের বোঝাচ্ছে। আর এটা কিন্তু একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কথা, তাহলে ভার্ব অন হবে। এখন ভার্ব অন হবে, তাহলে ফেইলিয়ার তো অনেকগুলা, সব কৃতকার্য, সব ব্যর্থদের বোঝাচ্ছে, তাহলে এই ডিসহার্টেন যা আছে এটাই হচ্ছে রাইট, ঠিক আছে। তারপর দেখো ওল্ড হ্যাবিটস, পুরাতন অভ্যাস, ডাই হার্ড, মানে পুরাতন অভ্যাস যায় না,
পুরাতন অভ্যাস যায় না, তাহলে এটাকে অভ্যাস বোঝাচ্ছে না, অভ্যাস, তাহলে অভ্যাস বোঝালে ভার্ব ওয়ান হবে, ডিআইই ডাই। আচ্ছা, ওল্ড হ্যাবিটস, এই হ্যাবিটস অনেকগুলা বোঝাচ্ছে, এস আছে, মানে এখানে অনেকগুলা বোঝাচ্ছে, তো অনেকগুলো বোঝাইলে ভার্বের সাথে এস বাই এস হয় না, যদি মানে সিঙ্গেল একটা বোঝায় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। দ্য অ্যান্ড পিঁপড়াটি রিমেইন আইডল ইন উইন্টার। এখন কথা হচ্ছে যে তোমার হচ্ছে এই যে এই দ্য অ্যান্ড পিঁপড়ার এই বৈশিষ্ট্যটা এটা কী বোঝাচ্ছে? ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, তাই না? তাহলে কী হবে পিঁপড়ারা, তাহলে কী হবে রিমেইনই বসতেছে। তারপর খেয়াল করো, দ্য ব্রেভ সাহসীরা নেভার কখনোই গিভ ইন, মানে সাহসীরা কখনো হাল ছাড়ে না, ঠিক আছে, ভয় পায় না, হাল ছাড়ে না, তাহলে কি হবে? দ্য ব্রেভ সাহসীরা, তাহলে সাহসীরা সব সাহসীদের বোঝাচ্ছে, তাহলে কি হবে? যা আছে তাই হবে, হ্যাঁ, ভার্ব অন হবে। ওকে, এভাবে আর কি আমাদেরকে সমাধান করতে হবে। তারপর দেখো 6 নাম্বারটা কি বলতেছে, খেয়াল করো, ট্রিজ গাছ, সব গাছ বোঝাচ্ছে, মানে সকল গাছকে বোঝাচ্ছে ট্রিজ। এখানে দেখো এস আছে, কোনো নাউনের সাথে যদি এস থাকে এটা নাউন, হ্যাঁ, যেমন পেন একটা নাউন না বলো, তো এর সাথে যদি তুমি এস যুক্ত করো তাহলে সেটা পেন্স, মানে অনেকগুলো বোঝাচ্ছে, তাই না? তাহলে দ্য পেন্স এজ এ ট্রিজ, কী হবে? ট্রিজ প্রোভাইড, প্রস্তুত করে, আস অক্সিজেন, তাহলে গাছ আমাদের অক্সিজেন দেয়, কী করে? গাছ আমাদের জন্য অক্সিজেন তৈরি করে, তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ কথা বলো, তাহলে ভার্ব ওয়ান হবে, তাহলে এখানে প্রোভাইডই বসতেছে। এখন কথা হচ্ছে স্যার এখানে কি এস বাই এস হবে না? হবে না, কারণ ট্রিজ অনেক গাছকে বোঝাচ্ছে। দেখো দ্য সান সূর্যটি, গিভ আস লাইট, সূর্য আমাদের কি দেয়? আলো দেয়, সূর্য আমাদের আলো দেয়। আচ্ছা, এখানে বলো তো সূর্য আমাদের আলো দেয়, এটা ইউনিভার্সাল ট্রুথ কথা এমন হয়েছে 200 বছর আগে দিত, এখন দেয় না, বা ভবিষ্যতে দিবে না, এরকম আছে না। সূর্য আমাদের আলো দেয়, এটা ইউনিভার্সাল ট্রুথ কথা, মানে চিরন্তন সত্য, আজীবন সেম, এটাই দেখে আসতেছি, সূর্যই আমাদের আলো দিচ্ছে। তাহলে ইউনিভার্সাল ট্রুথ হলে ভার্ব ওয়ান হয়, গিভ হয়। তো যখনই ভার্ব ওয়ান হবে তখনই একটা বিষয় যে মাথায় রাখবা, সাবজেক্ট কয়জনকে বোঝাচ্ছে বলো তো? এখানে সাবজেক্ট কয়জনকে বোঝাচ্ছে? দ্য সান, সূর্য কয়টা? একটা, তাহলে এস বাই এস হবে, তো ই তো আছেই অলরেডি, তাহলে তার সাথে এস যোগ করে দাও, তাহলে গিভস হবে। তো পিওস ধার্মিকরা, বি হ্যাপি, ধার্মিকরা কী হয়? সুখী হয়। তাহলে এখন এখানে বলো সব ধার্মিকদের বোঝাচ্ছে না, সব ধার্মিকদের, তাহলে কি হবে? সব ধার্মিকদের বোঝাইলে কি হয় বলো? এটা ইউনিভার্সাল ট্রুথ কথা আবার, হ্যাঁ, এটা কি ইউনিভার্সাল ট্রুথ যে সব ধার্মিকরা কী হবে? সুখী হবে। তাহলে এখানে যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, তাহলে বি বলতে আমরা বুঝে থাকি, বি মানে কি বলো তো? বি মানে কি? বি মানে যদি প্রেজেন্ট হয়, বি মানে যদি প্রেজেন্ট হয় তাহলে সেখানে বসবে হচ্ছে এম ইজ আর, এম ইজ এবং আর। আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি হবে? ওয়াজ বা ওয়ার হয়, ওয়াজ বা ওয়ার হয়। বি বলতে প্রেজেন্ট হলে এম ইজ আর, আর পাস্ট হলে ওয়াজ বা ওয়ার হয়। তাহলে এখন বলো এটা কি ইউনিভার্সাল ট্রুথ কথা না? তাহলে ইউনিভার্সাল ট্রুথ হলে প্রেজেন্ট, মানে ভার্ব অন, তাহলে ভার্ব অন হলে এম ইজ আর হবে। তাহলে এখন এখানে সাবজেক্ট কয়টা বোঝাচ্ছে? সবাইকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? আর হবে, সবাইকে বুঝাইলে আর। অনেকে করে কি বি থাকলে বিং বসায় দেয়, আসলে না, বিং বসায় বসতে পারে কিন্তু এই ক্ষেত্রে না, তাহলে আর হবে। কেন আর হলো? এম ইজ আরের মধ্যে আর হচ্ছে অনেকজন, ইজ হচ্ছে একজন, আর এম মানে শুধু আই, এম মানে শুধু আই, ইজ মানে একজন বুঝাইলে সাবজেক্ট একজন বুঝাইলে, আর মানে সাবজেক্ট যদি অনেকজন বুঝায়, এখানে সাবজেক্ট অনেকজন। আইস ফ্লোট ওয়ান ওয়াটার, বরফ পানিতে ভাসে। এখন বলো তো আমাকে, বরফ পানিতে ভাসে, এটা আগে ভেসেছিল কোনো এক সময় তাই, নাকি এখন ভাসে, নাকি এটা আজীবন এটা দেখে আসতেছি ভাসতেছে, ভাসবে, ভেসেছে, অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা ইউনিভার্সাল ট্রুথ। তুমি চাইলে বরফকে পানিতে ডুবাই রাখতে পারবে না, তাহলে যেটা অসম্ভব একবারে, হ্যাঁ, তুমি এটা চেঞ্জ করতে পারবে না, প্রকৃতি নিয়মে চলে আসতেছে, তাহলে এটা কি হবে? ভার্ব অন হবে। কি হবে বলো? ভার্ব অন হবে। তাহলে ভার্ব অন হতে গেলে দেখো তো সাবজেক্ট কয়টারে বোঝাচ্ছে? যেহেতু ভার্ব অন হলেই সাবজেক্টের কাছে আসতে হবে, ভার্ব অন হলেই সাবজেক্টের কাছে যাবা। সাবজেক্ট কয়জন বলো তো? সাবজেক্ট কয়জন? আইস, বরফ গণনা করা যায় না, আনকাউন্টেবল, বরফের পাহাড় থাকে, অনেক বড় বড় বরফের খণ্ড থাকে, তাই এটাকে বরফ গণনা করা যায় না, এটা একটা মানে এমন একটা জিনিস যা গণনা করা যায় না। তাহলে যা গণনা করা যায় না তা অনেকজন বোঝায়, তাহলে কি হবে? অনেক বুঝাইলে সেটা আনকাউন্টেবল, তার মানে কি? ধরে নিবা এটা সিঙ্গেল, কি করবা? ধরে নিবা এটা একটাই, তাহলে কি হবে? ফ্লোটস হবে, FLOATS, ফ্লোটস। কখন? তাহলে সাবজেক্ট যদি গণনা করা যায় না, মানে এমন যদি হয় গণনা করা যায় না, তখন আমরা কি করব? এস বাই যোগ করব। হি ক্যারি অ্যান আমব্রেলা ডেইলি, এই যে ডেইলি, দেখো ডেইলি শব্দটা
অলওয়েজ, ডেইলি, জেনারেলি। আমার সাথে বলো, একটু বলো। অলওয়েজ, ডেইলি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, অফেন, সামটাইমস, এগুলো থাকলে কি হয়? ভার্ব অন হয়। তো ভার্ব অন ক্যারি আছে, খুব চমৎকার কথা, ক্যারি। এখন বলো তো সাবজেক্ট কয়টা বোঝাচ্ছে, কয়জন বোঝাচ্ছে? কেন সাবজেক্টের কাজ গেলাম? কারণ এখানে ভার্ব অন হয়েছে। ভার্ব অন হলে সাবজেক্টের কাজ যাইতে হবে। সাবজেক্ট হি, একজন, তাহলে একজন হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। CARRIES, ক্যারিজ, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। উত্তরটা কি লিখবে তাহলে? CARRIES, ক্যারিজ। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আমরা আরো কয়েকটাতে যাই একটু, কেমন? আমরা আরো কয়েকটাতে যাই, দেখো। হ্যাঁ, এই পাশে আরো আছে, অনেক আছে, অভাব নাই। হ্যাঁ, কত এক্সাম্পল। তোমরা যারা এখনো লেকচার শিট নেও নাই, এখনো কেন নিচ্ছ না লেকচার শিট? কেউ তো নক দিলা না। লেকচার শিট নিয়ে নাও, যত দ্রুত পারো। অনেকে নিচ্ছে, যত দ্রুত পারো এই লেকচার শিটটা কালেক্ট করে নাও। এখানে সব উত্তর আছে, রুলস আছে, তো তোমার তো কষ্ট করে লেখা লাগতেছে না, নোট করা লাগতেছে না। সামান্য কিছু খরচ, অল্প, একদম কম টাকা। তোমার মনে করো যে হচ্ছে তোমার ওই যে ফ্রেন্ডদের সাথে জাস্ট হালকা নাস্তার খরচ। সো হালকা কিছু খরচ করে তুমি সেটা নিয়ে নাও। এখানে অনেক ইনফরমেশন আছে, অনেক এক্সাম্পল আছে, অনেক প্র্যাকটিস আছে। সো তোমার জন্য খুবই দরকার এটা। হ্যাঁ, আর যারা এখন আমার অনলাইন কোর্সে ভর্তি হও নাই, বড় ভুল করতেছো। অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও, সব গ্রামার টপিক একদম অফারে, 50% অফার। প্রথম 50 জনের জন্য এই ছাড়টা দেওয়া হয়েছে। সো প্রত্যেক স্টুডেন্ট আমি চাই যারা এই ভিডিওটা দেখতেছো সবাই আমার অনলাইন ব্যাচে ভর্তি হবা। ঠিক আছে, অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি। একদম জুম অ্যাপে ক্লাস করবা, লাইভে ক্লাস করবা। সো প্রবলেম কি? ওকে, দেখো হি ইউজুয়ালি, দেখো ইউজুয়ালি খুব গুরুত্বপূর্ণ একটা কথা। হি ইউজুয়ালি গো টু স্কুল বাই বাস, বাট টুডে একটা আলাদা রুলস হয়ে গেল। সো দুইটা রুলস পড়ে গেল। টুডে হি গো বাই ট্রেন। তাহলে এখন এই ইউজুয়ালি, ওই যে বললাম না, অলওয়েজ, ডেইলি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, এগুলো থাকলে ভার্ব অন হয়। তাহলে এখানে ভার্ব আছে গো হচ্ছে ভার্ব অন। এখন চলে যাও সাবজেক্টের কাছে। সাবজেক্ট কয়জনরে বোঝাচ্ছে? একজন। তাহলে একজন হলে এস বাই এস যোগ করে দাও, গোজ হবে। হি গোজ টু স্কুল বাই বাস, বাট টুডে না, জাস্ট না, অলরেডি এটা হচ্ছে আলাদা নিয়ম। নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে। দেখো নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে, এটা হচ্ছে কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। এর আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে। কাজটা চলমান বোঝালে আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি যোগ করি। তার আগে একটা ছোট্ট কাজ করি, এমিজার বসাইনি। তাহলে হি এর সাথে ইজ বসবে, গো এর সাথে আইএনজি, মানে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করছি। আরে বোকা, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করছি, কিন্তু আইএনজি যোগ করছি সাথে একটা এম ইজার বসাতে হবে আগে। এটা কোন রুলসের ক্ষেত্রে? নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, টুডে, এই রুলসের ক্ষেত্রে। তারপর দেখো দ্য রিচ, ধনীরা, বি নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী হয় না, সত্য কথা। তাহলে ধনীরা সবসময় সুখী হয় না, এটা সত্য, চিরন্তন সত্য। আজীবন একই কথা শুনে আসতেছি, কখনো শুনি না তারা সুখী, খালি অসুখী। তাহলে ইউনিভার্সাল ট্রুথ হলে ভার্ব অন হয়। তাহলে বি মানে ভার্ব অন বলতে কি বোঝায়? এম ইজ আর, আর ভি টু মানে কি বোঝায়? ওয়াজ, ওয়ার। তাহলে এম ইজ আর এর মধ্যে কোনটা? দাঁড়িয়েছে ধনীরা, অনেক বোঝাচ্ছে, তাহলে আর হবে ধনীরা। তারপর দ্য ভার্চুস, এটা তোমরা সমাধান করো, দেখো কেমন পড়ে। ইউ ওয়াচ টেলিভিশন অফেন, অলওয়েজ, ডেইলি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, অফেন থাকলে কি হয় বলো? অফেন থাকলে ভার্ব অন হয়, তাই না? ভার্ব অন হয়। ওকে, তারপর আছে আর দেখি আমি যেগুলো একটু বেশি মজার সেগুলো সলভ করে দেই, তোমার জন্য বুঝতে সুবিধা হবে পরবর্তীতে। and order the sum, where you live, here, present, we, teacher, when, it, she, unless, when, none, nothing, if we were a bird, I could fly in the sky. ওকে, আমরা এখানে ইফ কন্ডিশনাল অনেক সেন্টেন্স পাবো যেগুলো আমরা সমাধান করবো এখানে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব সহজ, সব তোমরা পারবা। হ্যাঁ, এগুলো করানো শেষ। এখানে কিন্তু এই যে রুলস আছে, টেনশনের কিছু নেই, সব এক্সাম্পল, সরি অ্যান্সার আছে এখানে। সো টেনশনের কিছু নেই, অ্যান্সার করবা খালি দেখে। ওকে, দেখি যেগুলো করাইছি সব এগুলোর মধ্যে আছে, কিন্তু আমি চাচ্ছি একটু অল্টারনেটিভ, মানে বাকি যেগুলো আছে ওগুলোকে থেকে কিছু কাজ করার জন্য। ওকে, যাই হোক, তোমরা তাহলে কি পারবা না বলো? অবশ্যই পারতে হবে। প্রত্যেকটা প্রবলেম সলভ করবা, ঠিক আছে? প্রত্যেকটা প্রবলেম সলভ করবা, ঠিক আছে? এই যে দেখো একটা পাইছি, হ্যাঁ, এগুলো একটু আলাদা, মানে অন্যরকম। যে হি, এই যে ইউ হ্যাড বেটার, তো বলেছিলাম না মুডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, এই যে হ্যাড বেটার। তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে সি। এই যে টু আছে না, টু বাদ শুধু সি বসবে, ঠিক আছে? মাথায় রাখবা, সি বসবে। তারপর আর কি আছে দেখো, টুমোরো থাকলে কি হয় একটু পড়বা।
তারপরে প্রবলেম সব এখানে দেওয়া আছে, খুব চমৎকারভাবে সাজানো আছে। হ্যাঁ, তারপরে যে ডেয়ার নট, ডেয়ার থাকলে কি বসে, মাস্ট নিড ডেয়ার থাকলে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি হবে এখানে টেক হবে, কি হবে টেক বেস ফর্ম হবে বলছিলাম না। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা রাখি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করো, আর হচ্ছে একটু লাইক দিয়ে জানাই দিও কমেন্টে কেমন লাগলো। আর তারপরে নেক্সট ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্ব 2, তারপর আমরা শিখবো ভার্ব 3, দেন আমাদের পুরো প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এই যে এক্সারসাইজ করবো, এক্সট্রা কিছু রুলস আছে সেগুলো সমাধান করে তারপর আমরা চলে যাব হচ্ছে এক্সারসাইজে। দেখছি এই যে এক্সারসাইজ বিভিন্ন বোর্ডের, কলেজের, স্কুলের প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।